বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল রাতে হঠাৎ করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মোবাইলে একটা ছবি চলে আসলো আমার। আজ থেকে 16-17 বছর আগের ছবি। তখন আসলে ডিজিটাল ক্যামেরা ছিল না তো, বা তখন আমরা অ্যান্ড্রয়েড ফোনে অভ্যস্ত হয়ে উঠিনি। যেটা হচ্ছে যে নর্মাল একটা ফোনে একটা ছবি তোলা আমার, সেই ছবিটা আমাকে আবেগময় করে তুললো। আমি মনে পড়ে গেল আমার প্রথম কর্পোরেট জীবন যখন থেকে শুরু হলো। আগে বলে রাখা ভালো, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি চাকরি করেছি। সেটা আমার প্রথম চাকরি এবং সেটা আমার শেষ চাকরি। একটা সময় ভাবতাম কর্পোরেট লাইফ বুঝি সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। নিয়মিত অফিস, টাই, আইডি কার্ড, মিটিং, সবকিছু ছিল স্বপ্নের মতো। কর্পোরেট জীবন আমাকে শিখিয়েছে শৃঙ্খলা, দায়িত্ব আর সময়ের মূল্য। এই পথ চলা আমাকে ভেঙেছে, গড়েছে, তবে গড়ার পরিমাণটাই বেশি। প্রথম থেকেই বলি, একটা দীর্ঘ ইন্টারভিউর পরে আমি সিলেক্টেড হলাম। যেদিন প্রথম আমার কাছে ফোন আসলো যে আপনি সিলেক্টেড হয়েছেন, আপনাকে মেডিকেল করতে হবে, আমি ছুটে গিয়েছি। এই ছুটে যাওয়ার পিছনে আমার মায়ের স্বপ্ন ছিল, আমার মায়ের দোয়া ছিল, আমার সিনিয়রদের যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন সবার ইচ্ছে ছিল যে চাকরিটা আমি একটা ভালো জায়গা থেকেই যেন শুরু করতে পারি। এটা খুব ভালো কোম্পানি, আমার স্বপ্নের জায়গা ছিল আমার চাকরিটা। আমি সেই চাকরিটা পেয়েছি। চাকরিটা ছিল আমার কাছে সোনার হরিণ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি সেই সোনার হরিণই পেয়েছিলাম। এটা মফস্বলে আমার প্রথম পোস্টিং। প্রথম যেদিন অফিসে প্রবেশ করি, সবাই আমাকে এবং আমাদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করেছিল। পুরো অফিসটা দেখে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর অফিস, আমি এখানে বসবো, আমার স্বপ্ন পূরণ হবে, আমার সংসারের হাল আমি ধরবো, সবকিছু। শুরু হয়ে গেল চাকরি ব্যস্ততা, প্রচন্ড ব্যস্ততা। আসলে যখন আমরা জয়েন করেছিলাম তখন একটা বড় ক্যাম্পেইন ছিল। মানে আমি আসলে মানে হয় না যে অ্যাটাচমেন্টে থেকে ট্রেনিং করা কোনো কিছু সুযোগ পাইনি। শুরুটা ওই ব্যস্ততা দিয়েই শুরু হয়েছে, আস্তে আস্তে শিখেছি, কাজকর্ম শিখেছি। এভাবেই চলেছে জীবন। 2 দিন ডে অফ পেতাম, উইকেন্ডে ছুটে যেতাম নিজের বাড়িতে, নিজের শহরে, বন্ধু বান্ধবের কাছে। ছুটে ছুটে সেই সময়গুলো আসলে এখনো ভাবি, সেই সময়টা এখনো অনুভব করি। অতীতটা সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এই চাকরি করতে এসে আমি পেয়েছি আমার অনেক বসকে, যারা আমাকে পথ দেখিয়েছে, যারা আমাকে আমার ভুলগুলো ভাঙিয়ে দিয়েছে এবং আমাকে শিখিয়েছে প্রফেশনাল লাইফ, প্রফেশনালিজম, সবই আমি শিখিয়েছি। সেই বসদেরকে স্যালিউট আসলে।
আপনারা ভালো থাকবেন। আমি পেয়েছি অনেক ক্লায়েন্ট, আমি পেয়েছি আমার অনেক সহকর্মী, অনেক সেলস উইংস, সাপোর্ট টিম, অনেক, এবং এলাকা ভিত্তিক আপনার ডিস্ট্রিবিউটর, অনেককেই পেয়েছি। মানে যাদের কাছ থেকে আমি শিখেছি, যাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আজকে আমি সেই চাকরিতে নেই। এই গল্প আমার প্রথম অধ্যায় এবং শেষ কর্পোরেট অধ্যায়। যারা এখনো এই পথে আছো বা আছেন, তারা এগিয়ে যান। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের সততা, একাগ্রতা নিয়ে এগিয়ে চলুন। আপনাকে কেউ ঠেকাতে পারবে না। চাকরির শেষ সময়ে এসে আমি একটা প্রমোশন পেয়েছি, যে প্রমোশনটা আসলে অনেকেরই স্বপ্ন ছিল। আমি পেয়েছি, আমার কাজের জন্য পেয়েছি, আমি আমার পারফরমেন্সের জন্য পেয়েছি। শেষ মুহূর্তে এসে আমি হয়তোবা নিজের কারণে আমি পারিনি টিকে থাকতে। আমি অনেক বছর কাজ করেছি। আমার কিছু শারীরিক পারিপার্শ্বিক প্রবলেম ছিল। আমি আসলে একটা নতুন চ্যালেঞ্জ এসেছিল আমার লাইফে, সেই চ্যালেঞ্জটা আমি নিতে পারিনি। শারীরিক আমার একটা অসুস্থতা ছিল। আমি আসলে খুব মানে এই সময় এসে খুব বাইরে খাওয়া দাওয়া করা বা এই ধরনের বিষয়গুলো আমি অ্যাভয়েড করতাম, আমি পারতাম না আমার কিছু প্রবলেমের জন্য। চাকরি ছাড়ার প্রায় ১.৫ বছর পরে, গত ৩-৪ মাস আগে আমার একটা সার্জারি হয়। এই সার্জারি থেকে আল্লাহ আমাকে ভালো করেছে। আমি এখন পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি অন্য কিছু দিয়ে আবার সেই জীবনটাকে উপলব্ধি করার, সেই জীবন, সেই ছুটে চলা, সেই একটা সুন্দর পরিবেশ আমি মিস করি। আমি অনেক কিছু মিস করি। আমি সবাইকে মিস করি। এই চাকরি থেকে ছাড়ার পরে আমি এমনও শুনেছি, এমনও দেখেছি, আমি এমনও ফোন পেয়েছি যে আমার ক্লায়েন্ট, আমার সেলস কিছু টিমের, ডিস্ট্রিবিউশন টিমের কলিগরা অনেকে খুব ইমোশনাল হয়ে গিয়েছে, অনেকে কান্নাও করেছে। আমি আসলে সবকিছু বলা তো যায় না, বলার মতো না। সেটা আমি আমার ভেতর থেকে অনুভব করি। তারা আমাকে এতটুকু ভালোবাসে, আমি সেটা আসলে জানতাম না। আমি চাকরি ছাড়ার পরে জেনেছি। হ্যাঁ, এমনকি আমার ক্লায়েন্ট যারা ছিলেন, তারাও আমাকে ফোন করেছে, এখনো ফোন করেন। আমি কেমন আছি, আমি কি করছি, কিভাবে এগুচ্ছি, সবকিছু জানেন। সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাই আমাকে আমার পথ চলায় সাহায্য করছেন। তো সবাইকে ধন্যবাদ। আসলে এই ৯-১০ মিনিটের একটা ভিডিওতে সবকিছু আসলে বলা যায় না, সবকিছু বলে শেষ করা যায় না। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর সেই স্লোগান, ভালো মানুষগুণ ভালো থাকুক, এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।